হ্যালো ফ্রেন্ডস, বৈশাখীস কিচেনে সকলকে স্বাগত জানাই। আজ একটু ভাজাভুজি খেতে ইচ্ছে করছে, বাইরেও বৃষ্টি পড়ছে। ভাবছি কি খাই। ঘরে বিট গাজর আলু রয়েছে, ভাবছি যদি একটু ভেজিটেবল চপ বানিয়ে নেওয়া যায় কেমন হয়। চলুন তাহলে আজকে একটু ভেজিটেবল চপ বানিয়ে মুড়ি দিয়ে এই বৃষ্টির সন্ধ্যায় বেশ জমিয়ে খাওয়া যাক। শুধু শীতকালে নয়, এখন সারা বছরই বিট গাজর পাওয়া যায়, তাই ভাবলাম বাড়িতে যখন আছে তাই একটুখানি ভেজিটেবল চপ বানিয়ে ফেলি। ভেজিটেবল চপ বানাতে আমি 8টা আলু, 4টে গাজর ও 2টো বিট নিয়েছি। বিট গাজর ও আলুকে ভালো করে ধুয়ে নিয়ে আমি সেগুলোকে টুকরো করে প্রেসারে সেদ্ধ করতে দেবো। এবার সেদ্ধ হয়ে গেছে, এগুলোকে আমি জল থেকে তুলে নিলাম। এবার কড়াইতে তেল দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে এলে তার মধ্যে আমি সাদা জিরে ফোড়ন দিয়ে সেদ্ধ করা আলু ও বিট গাজরটাকে এই তেলের মধ্যে দিয়ে ভালো করে আমি কষবো। বাইরে থেকে তো আমরা সব কিছুই কিনে খেতে পারি, তবুও আমরা বাড়িতে বানাবো কেন? কারণ বাড়িতে বানালে আমরা যে তেলটা ব্যবহার করি সেটা আমরা একবারেই রান্না করে আর দ্বিতীয়বার সেই তেল ব্যবহার করি না। কিন্তু বাইরে এই একই তেলে বারবার করে ভাজার ফলে সেটা খাওয়া আমাদের শরীরের পক্ষে একেবারেই ভালো না। এবার এর মধ্যে আমি একটু স্বাদ মতো নুন দেব। নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে নুনটাকে মিশিয়ে দেব। এরপরে এর মধ্যে আমি ভাজা মশলা দেব। ভাজা মশলার জন্যে আমি কয়েকটা শুকনো লঙ্কা ও সাদা জিরে আগে গরম করে রেখেছিলাম, সেটাকে গুঁড়ো করে রেখেছি, সেটাকেই আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, এতে একটু আঠালো ব্যাপার হবে যাতে বাইন্ডিংটা ভালো হয়। কর্নফ্লাওয়ারটাকেও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। বাড়িতে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। কয়েকটা বাদাম নিয়েছি তেলে ভেজে নেওয়ার জন্যে। কড়াইতে তেল দিলাম, এবার তেলটা গরম হয়ে এলে বাদামগুলোকে আমি এইভাবে ভেজে নেব, বাদাম যেন পুড়ে না যায়। এবার এর মধ্যে আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি, তার সঙ্গে আমি কিছু কিশমিশও দিয়ে দেবো। এবার এটা ঠান্ডা হয়ে এলে আমি এটা চপের আকারে শেপ দিয়ে নেব। কয়েকটা এভাবেই আমি বানিয়ে নেব। কিছুটা ব্রেড ক্রাম্ব নিয়েছি আর অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার জলে গুলে নিয়েছি। প্রথমে এই কর্নফ্লাওয়ার গোলার মধ্যে ডুবিয়ে নিয়ে তারপরে ব্রেড ক্রাম্বে কোট করে নেব। তারপরও আবারও কর্নফ্লাওয়ার গোলার মধ্যে ডুবিয়ে নিয়ে আবারও দ্বিতীয়বার
ব্রেড ক্রামে কোট করে নেব। এইভাবে আমি চপগুলোকে একটা একটা করে গড়ে নেব। ব্রেড ক্রাম লাগিয়ে এইভাবেই হাতের সাহায্যে চেপে চেপে চপের আকারে শেপ গড়ে নিতে হবে। একইভাবে আমি অনেকগুলি ভেজিটেবল চপ তৈরি করে নিলাম। এবার এইগুলোকে আমি গরম তেলে ভাজবো। কড়াইতে তেল দিয়ে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে এলে এইভাবেই আমি চপগুলোকে তুলে নিয়ে একে একে তেলের মধ্যে দেব। এই চপগুলোকে লাল লাল করে দুপিঠ ভালো করে ভেজে নিতে হবে। এবার চপগুলো ভাজা হয়ে এসছে। একে একে এই চপগুলোকে তুলে নেব। চপগুলো তুলে নিয়ে একটা টিস্যু পেপারে রাখতে পারেন, তাহলে অতিরিক্ত তেল অ্যাবজর্ব হয়ে যাবে। রেডি হয়ে গেছে ভেজিটেবল চপ। এর সঙ্গে আমি একটু পেঁয়াজের স্যালাড ও কাসুন্দি দিয়ে পরিবেশন করছি। খুব কম উপকরণে চটজলদি তৈরি করে ফেললাম বাড়িতে ভেজিটেবল চপ। আপনারাও ট্রাই করবেন, ভালো লাগবে। আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।